এই দুনিয়ার মধ্যে বড় সম্পদ হলো মা আর বাবা। মা বাবা বড় সম্পদ। আপনার যত সম্পদই থাক, টাকা পয়সা ধন দৌলত যত কিছু থাক, এক পাল্লায় দিবেন আর মা বাবার এক পাল্লায় দিবেন, মা বাবার পাল্লা ভারী হয়ে যাবে। কারণ এই মা বাবার জন্য আমরা দুনিয়ার মুখ দেখছি, মা বাবার জন্য আমরা দুনিয়া দেখছি। হ্যাঁ, এই মা বাবার জন্য আমরা এই দুনিয়া আইছি এবং দুনিয়ার মুখ দেখছি মা বাবার জন্য। সেই মা বাবা হলো সবচেয়ে অমূল্য সম্পদ হলো মা বাবা। অনেক সন্তান আছে মা বাবারে দেখে না, মা বাবারে লালন পালন করে না, মা বাবারে দেখশন করে না। ছোটোবেলায় আমার মা বাবা আমারে আপনাদের যেরকম ছোটোবেলায় লালন পালন করছে, বৃদ্ধকালে মা বাবারে এরকম লালন পালনটা করা উচিত। বৃদ্ধকালে মা বাবারে এইভাবে আমার যেমন আপনাদের যেমন ছোটোবেলায় লালন পালন করছে, মা বাবা বৃদ্ধ হলে সেই মা বাবারে এইভাবে লালন পালন করা উচিত। হ্যাঁ, অনেক সন্তান আছে মা বাবারে দেখতে পারে না, মা বাবারে বৃদ্ধাশ্রম নিয়ে রেখে আসে। এইগুলো ঠিক না। এগুলো হলো মা বাবার কুসন্তান। এইগুলো মা বাবার কুসন্তান। হ্যাঁ, কাজে এই মা বাবা অমূল্য সন্তান। মা বাবার দাম দিতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবা যাতে মনে কোনো দুঃখ না পায়, কোনো কষ্ট না পায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ এগুলা। হ্যাঁ, মা বাবা যেন মনে কোনো কষ্ট না পায়, সেইভাবে মা বাবার সাথে কথা বলতে হবে। আদবের সাথে কথা বলতে হবে মা বাবার সাথে। মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। মা বাবা যে কত বড় সম্পদ। হ্যাঁ, মা বাবা যদি দুনিয়াতে চলে যায়, হারে যায়, আর মা বাবা পাওয়া যাবে না। মা বাবা পাওয়া যাবে না। যখন যদি যার মা বাবা মরে যায় দুনিয়াতে, সে এতিম হয়ে যায়। কাজেই মা বাবা অমূল্য সম্পদ। মা বাবাকে আমরা দেখবো, শুনবো, মা বাবাকে ভালোবাসবো। হ্যাঁ, ছোটোবেলায় আমাদের জন্য কলিকাগরা যেভাবে মানুষ করছে, আমরা মা বাবা বৃদ্ধ হলে আমরা মা বাবাকে কাকিরা মানুষ করে মা বাবাকে দেখবো, মা বাবাকে খাওয়াবো। হ্যাঁ, মা বাবাকে সম্মান করে, মা বাবাকে সম্মান করে কথা বলবো আমরা। হ্যাঁ, সকলেই আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুক, আমিন। ভাই, আমার কথাগুলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন।